হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে এই ভিডিওতে কথা বলবো গালফ ভিসা সহ বাস্তব অভিজ্ঞতা নিয়ে। আমি আছি কাতারের দোহা থেকে। রিসেন্টলি আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম কাতারের কোম্পানির আইডি খরচ সম্পর্কে। অনেকে এটা নিয়ে কন্ট্রোভার্সি করতেছেন, অনেকে এই বিষয়টা না জেনে তাদের বংশ পরিচয় তুলে ধরতেছেন। তো গাইস, আজকে আমরা এই ভিডিওতে গালফের 6টা দেশের কোন দেশে কত টাকা আইডি বা ইকামার খরচ লাগে সেটা নিয়ে আলোচনা করব। সো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সর্বপ্রথম আসি কাতার সম্পর্কে। আমি এখানে শুধুমাত্র সরকারি ফি গুলো তুলে ধরতেছি। তারা যতগুলো কোম্পানি আছে, এক একটা কোম্পানি এক এক রকম অ্যামাউন্ট নিয়ে থাকে, তো সেই জন্য শুধুমাত্র সরকারি ফি গুলোই তুলে ধরতেছি। কাতারে আইডি বানানোর জন্য সরকারি খরচ হচ্ছে আপনার 1220 রিয়াল। এখন এইখানে যতগুলো কোম্পানি আছে, অনেকেই জিজ্ঞেস করতেছেন সৌদি আরবের মতো আমেল আইডি ভিসা যেটা, এই ধরনের কোম্পানিগুলো কত টাকা নেয়। এই ধরনের কোম্পানি আপনার সরকারি ফি হচ্ছে 1220 রিয়াল, কিন্তু কোম্পানিগুলো তাদের অফিস খরচের নামে কারো থেকে 1800 এক্সট্রা নেয়, কারো থেকে 2000, মানে ইন টোটাল 2500 থেকে 5000 রিয়াল পর্যন্ত নিয়ে থাকে। এটা আপনার কোম্পানি ভেদে নির্ভর করে। কোম্পানিতে এসে বাইরে যারা কাজ করে, যেটার নাম দিচ্ছে আমরা ফ্রি ভিসা, এই ধরনের ভিসাগুলোর জন্য কোম্পানি 2500 রিয়াল থেকে 5000 রিয়াল পর্যন্ত নিয়ে থাকে। আর আপনি যদি সরাসরি কোম্পানিতে কাজ করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে। ম্যাক্সিমাম কোম্পানি খাবার সহ দেয়, আর কিছু কোম্পানি খাবার দেয় না, কিন্তু থাকার জায়গা দেয়। আবার যারা থাকা খাওয়া কোনোটাই দিবে না, তারা কিন্তু আপনাকে পেইড করে দিবে। আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী থাকতে পারবেন। আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী আপনি অ্যাকোমোডেশন নেবেন। এটাকে আবার অনেকে প্যাকেজও বলে থাকে, কোম্পানিতে কাজ করতে পারবেন, এই ধরনের সিস্টেমও আছে। সো গাইস, এখন আসি সৌদি আরব সম্পর্কে। সৌদি আরবের আপনার কোম্পানি যদি 50% সৌদিকরণ থাকে সেক্ষেত্রে 7200 রিয়াল লাগে, আর যদি 50%-এর নিচে হয় সেক্ষেত্রে 8400 রিয়াল লাগে। সৌদি আরবে যেটা ফ্রি ভিসার নাম দিচ্ছি আমরা আমেল আইডি ভিসা যেটা, সেটার জন্য প্রতি মাসে 800 করে 9600 রিয়াল লাগে। আমি নিজেও সৌদিতে 1.5 বছরের মতো কাজ করে আসছি। সো গাইস, এখন আসি ওমান সম্পর্কে। ওমানের সাধারণ পেশার জন্য 301 ওমানের রিয়াল নেয়। বিশেষায়িত বা প্রযুক্তিগত পেশায় কাজ করেন সেক্ষেত্রে 601 ওমানের রিয়াল দিতে হয়। মধ্যম স্তরের পেশার জন্য 1001 ওমানের রিয়াল দিতে হয়। উচ্চতরের পেশা বা মাসিক বেতন যদি 4000 ওমানের রিয়ালের উপরে হয় সেক্ষেত্রে 2001 রিয়াল দিতে হয়। সো গাইস, এখন আসি ইউনাইটেড আরব আমিরাত। অনেকেই দুবাই নামে যে দেশটিকে চিনেন, এটির নাম মূলত আরব আমিরাত। আরব আমিরাতের এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আপনার আইডি হয়ে থাকে। যেমন আপনার ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি। তো ক্যাটাগরি এ হচ্ছে 250 দিরহাম, ক্যাটাগরি বি হচ্ছে 1200 দিরহাম, আর ক্যাটাগরি সি হচ্ছে 3450 দিরহাম। এখানে কোম্পানির অবস্থানের উপরে নির্ভর করে বা কোন প্রফেশনে আছে সেই প্রফেশনের উপরে কিন্তু এই আইডির ফি নির্ভর করে। এখানে 3000 থেকে 8000 দিরহাম পর্যন্ত লেগে থাকে। এখন আসি বাহরাইন। বাহরাইনে আপনি চাইলে 6 মাসের আইডি লাগাতে পারবেন। 6 মাসের জন্য এখানে নেয় কিন্তু বাহরাইনের 50 দিনার, আর স্বাস্থ্যসেবা ফি হিসেবে আরো 36 দিনের অতিরিক্ত নেয়। আর 1 বছরের জন্য যদি আপনি নবায়ন করেন সেক্ষেত্রে আপনাকে 100 দিনার দিতে হবে। স্বাস্থ্যসেবার জন্য আপনাকে দিতে হবে 72 দিনার। আর আপনি যদি 2 বছরের জন্য আইডি লাগান সেক্ষেত্রে 200 দিনার দিতে হবে, প্লাস স্বাস্থ্যসেবার জন্য 144 দিনার অতিরিক্ত দিতে হবে। বাহরাইনের আইডি ফি বাড়ানোর কিন্তু একটা প্রক্রিয়া সংসদে পর্যালোচনা চলতেছে, এখনো চূড়ান্ত হয়নি। বেতন ভিত্তিক তারা এই জিনিসটা করবে। যেমন বেতন যদি 200 থেকে 500 দিনারের ভিতরে হয়ে থাকে তাহলে তার আইডির ফি হবে 1000 দিনার। আর বেতন যদি 500 থেকে 800 হয় সেক্ষেত্রে দিতে হবে 1500 দিনার। 800 থেকে 1200 দিনার হলে সেক্ষেত্রে দিতে হবে 2000 দিনার। 1200 বা তার বেশি হলে সেক্ষেত্রে দিতে হবে 2500 দিনার। সো গাইস, এখন আসি কুয়েতের আপনার স্ট্যান্ডার্ড ফি হচ্ছে 325 রিয়াল। 2024-এ 175 থেকে সেটাকে বাড়িয়ে 325 দিনের পর্যন্ত করা হয়েছে। আর কোনো কর্মী যদি 3 বছরের ভিতর তার কোম্পানি পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে তাকে অতিরিক্ত 300 দিনের কিন্তু তাকে পে করতে হবে। সো গাইস, এই ছিল গালফের 6টি দেশের কোম্পানির ফি। আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে তারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।